হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই আর্থিকভাবে সমৃদ্ধ হতে চাই, ধনী হতে চাই। কিন্তু বন্ধুরা, এই ধনী হওয়ার বা আর্থিক সমৃদ্ধ হওয়ার একমাত্র পথ হলো পরিশ্রম। কিন্তু পরিশ্রম তো আমরা প্রত্যেকেই করি। এই অক্লান্ত পরিশ্রম করেও দেখা যায় যে কিছু মানুষ আর্থিকভাবে সচ্ছল, আবার কিছু মানুষ হয়তো সেইভাবে আর্থিকভাবে সচ্ছল নয়। তাই বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে জানাবো এমন একটি উপায় বা উপাচার, যেটি আপনি যদি এই পবিত্র ভাদ্র মাসের বৃহস্পতিবার এছাড়াও বছরের যে কোনো বৃহস্পতিবার একটি এই বিশেষ জিনিস নিয়ে যদি এই উপাচারটি করতে পারেন, তাহলে আপনার জীবনে আর্থিক উন্নতির পথ যেভাবে খুলে যাবে, ঠিক তেমনি সৌভাগ্য ফিরতে বেশি দেরি লাগবে না। বন্ধুরা, আমরা যখন পরিশ্রম করি, যখন আমরা সেই অনুযায়ী অর্থ উপার্জন করতে পারি না, বা অক্লান্ত পরিশ্রম করার পরেও অর্থ উপার্জন করতে পারলেও অর্থ হয়তো আমরা ধরে রাখতে পারি না, তখন আমরা ভাগ্যের দোহাই দিই, ভাবি আমাদের ভাগ্যে হয়তো এমনটা নেই। কিন্তু বন্ধুরা, আপনারা যদি এই অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি যদি ধর্ম ও কর্ম পালন করে থাকেন, হ্যাঁ বন্ধুরা, যদি নিষ্ঠার সাথে ভগবান বা ঈশ্বরের নাম স্মরণ করেন, ভগবানের শরণাপন্ন হতে পারেন, তাহলেও কিন্তু আপনারা এ থেকে অনেকখানি সুফল পাবেনই পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। দর্শক বন্ধুরা, একথা সত্য যে আমাদের সকলের ভাগ্য হয়তো সমান হয় না, কারণ কেউ পরিশ্রম করে হয়তো অধিক টাকা ইনকাম করছে, ঠিক তেমনি এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা খুব অল্প পরিশ্রমেই কোটি কোটি টাকা ইনকাম করছে। বন্ধুরা, আজ আমি বাড়ির যে প্রধান আয়কর, অর্থাৎ আপনার গৃহে যে মেন আয় করে, তার উদ্দেশ্যে একটি এমন উপায় বা ক্রিয়ার কথা বলবো, যেটি করার মাধ্যমে আপনাদের সংসারে যেমন সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, ঠিক তেমনি সেই ব্যক্তির বিভিন্ন দিক থেকে আয়ের পথ তার সামনে চারিদিক থেকে খুলে যাবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি ভক্তি নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে এই বিশেষ ক্রিয়া বা উপায়টি করতে পারেন, তাহলে এটুকু নিশ্চিত হয়ে যান, তাহলে এ থেকে আপনারা অনেকখানি সুফল পাবেনই পাবেন। তবে তার জন্য আপনাকে এই ক্রিয়াটি করতে হবে, আর এই ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে বেশ কিছু সামগ্রী জোগাড় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে নিতে হবে একটি 1 টাকার কয়েন, একটি এলাচ এবং একটি লবঙ্গ। তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, এই 1 টাকাটাকে কিন্তু অর্থের প্রতীক হিসাবে ধরা হয়েছে। কারো যদি এই 1 টাকাতে আপত্তি থাকে, তাহলে তারা একটি লক্ষ্মী কড়িও নিতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। কারণ আপনারা প্রত্যেকে জানি যে এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। আর এই লবঙ্গ আর এলাচ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, আর এটা আমরা শুধু মশলা হিসাবে ব্যবহার করি না। আর এই লবঙ্গ আর এলাচ এটি বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন বাস্তুশাস্ত্র প্রতিক্রিয়া বা টোটকার কাজেও ব্যবহার করা হয়ে থাকে। তাই এই উপায় বা ক্রিয়াটি আপনারা একবার করে দেখুন, হাতে নাতে রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যাই হোক বন্ধুরা, এইবার আপনাদেরকে জানিয়ে রাখি যে কি কি করতে হবে। বন্ধুরা, আপনারা যেই দিন এই উপায় বা ক্রিয়াটি করবেন, সেই দিন সন্ধ্যার পর এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। তবে সপ্তাহের বৃহস্পতিবার এই উপায়টি করার চেষ্টা করবেন, এবং যেই দিন এই উপায় বা ক্রিয়াটি করবেন
অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এইবার আপনাদের যেটি করতে হবে বন্ধুরা, আপনারা বাড়িতে যেভাবে ধূপ ধুনো দেখান ঠিক সেইভাবেই ধূপ ধুনো প্রদীপ দেখাবেন এবং মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবং এই প্রসঙ্গে আর একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনি আপনার বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর উলুধ্বনি শঙ্খধ্বনি দেবেন। এরপর আপনি আপনার ঠাকুর ঘরে একটি শুদ্ধ আসন পেতে বসবেন এবং আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় সেই তিনটি জিনিস অর্থাৎ একটি 1 টাকার কয়েন বা কড়ি, একটি এলাচ ও একটি লবঙ্গ মা লক্ষ্মীর চরণে আপনারা নিবেদন করে দেবেন এবং 2 হাত জোড়ো করে করজোড়ে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র পাঠ করবেন। যেমন আপনারা এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। আর এই মন্ত্রটি হলো ওং মহালক্ষ্মীয়ায় নমঃ, ওং মহালক্ষ্মীয়ায় নমঃ, ওং মহালক্ষ্মীয়ায় নমঃ। এই মন্ত্রটি আপনারা যতবার খুশি পাঠ করবেন, অন্ততপক্ষে 108 বার অতি অবশ্যই পাঠ করবেন। এবং এই মন্ত্রটি জপ করার পর মা লক্ষ্মীর সামনে আপনার মনের যত বাসনা, মনের যত কামনা, মনের যত ইচ্ছা সব কিছুই ব্যক্ত করবেন। তারপর আপনার কাজ হচ্ছে, যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তখন একটি কাজ অবশ্যই করতে হবে, আর তা হলো আপনার বাড়ির যে প্রধান আয়কর্তা অর্থাৎ যে মেন আয় করেন তার বালিশের মধ্যে আপনারা ঠিক তার বালিশের নিচে সেই 3টে জিনিস অর্থাৎ একটি 1 টাকার কয়েন বা কড়ি, একটি এলাচ ও একটি লবঙ্গ, সেই 3টি জিনিস নিয়ে তার বালিশের মধ্যে রেখে দেবেন। এটি যতদিন ইচ্ছা আপনারা রেখে দিতে পারেন। আর এই বিষয়ে আপনারা কাউকেই কিছু জানাবেন না এবং ওই বালিশটি আয়কর্তা ছাড়া আর কেউ ব্যবহার করবেন না, এতে এর সুফল নষ্ট হয়ে যেতে পারে। আর আপনারা এই উপায় বা ক্রিয়াটি যখন করবেন কোনোভাবেই খারাপ চিন্তা ভাবনা করবেন না এবং কারো সঙ্গে কথাও বলবেন না। আপনারা চুপচাপ মায়ের চরণ থেকে নিয়ে বালিশের মধ্যে রেখে দেবেন। দেখবেন সেই ব্যক্তির জীবনে 10 দিক থেকে ইনকামের রাস্তা খুলে যাবে। হ্যাঁ বন্ধুরা, সেই ব্যক্তির জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে। এবং সেই সঙ্গে একটি কথা মাথায় রাখবেন, এই উপায় বা ক্রিয়াটি এই পবিত্র ভাদ্র মাসের বৃহস্পতিবার ছাড়াও বছরের যে কোনো বৃহস্পতিবার আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনার জন্মে ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং ঠিক তেমনি মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্তই প্রসন্ন হবেন এবং মায়ের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ছোঁয়া লাগবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।